নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গীতা জ্ঞান 1 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা শুনব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, যা মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই বাণীগুলি শুনেন, তাহলে আপনার মন শান্ত হবে, চিন্তা দূর হবে এবং জীবনের সঠিক পথে এগিয়ে যাবে। ওম নমঃ বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে দুঃখের সবচেয়ে বড় কারণ হলো মায়া। মানুষ যখন কোনো ব্যক্তি বা বস্তু বা সম্পর্কের প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন সেই আসক্ত তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে ভালোবাসা রাখো, কিন্তু আসক্ত নয়। যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমাকে সম্মান করে তুমি তাকে সম্মান দাও, কিন্তু যে তোমার সাথে প্রতারণা করেছে তাকে বারবার সুযোগ দিও না। কারণ প্রতারণা ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভগবান বলেন, যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না। নিজের আত্মসম্মানকে সবসময় গুরুত্ব দাও। মানুষ প্রায়ই বলে, আমার কাছে সময় নেই, কিন্তু সত্যটা হলো তার জীবনে তোমার গুরুত্ব কম। যে সত্যিই তোমাকে ভালোবাসে সে যে কোনো পরিস্থিতিতে তোমার জন্য সময় বের করবে। সব সময় মিষ্টি কথা বলে, কারণ কথায় আঘাত অনেক গভীর হয়। যদি কখনো কথা ফেরত নিতে হয়, তাহলে যেন তা কারো মনে কষ্ট না দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজের কাছে হার মানছ, ততক্ষণ পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল হলে তোমার সময়, আর সময় সবসময় পরিবর্তনশীল। জীবনে যতই সমস্যা আসুক, তুমি তোমার কর্ম করে যাও, কারণ কর্ম মানুষের প্রকৃতি পরিচয়। একই নামে হাজার মানুষ থাকতে পারে, কিন্তু কর্ম তোমাকে আলাদা করে তোলে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষের জ্ঞান, সম্পদ এবং সম্পর্ক সব কিছু ধ্বংস করে দেয়। রাবণ ও কংস এদের উদাহরণ আমাদের সামনে রয়েছে। তাই কখনো অহংকার করো না। ভগবান বলেন, বিশ্বাস করার আগে মানুষের কথাই নয় তার স্বভাব দেখো, কারণ কথা পরিবর্তন হতে পারে, কিন্তু স্বভাব সহজে পরিবর্তন হয় না। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগের সময় মানুষ নিজের ক্ষতি নিজেই করে। তাই রাগের সময় চুপ থাকো, নিজেকে শান্ত রাখো। যে মানুষ সুখে দুঃখে, সম্মানে অপমানে নিজেকে স্থির রাখতে পারে, সেই মানুষ সত্যিকারের শক্তিশালী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অমর, একে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, ভিজাতে পারে না, শোকাতেও পারে না। মৃত্যু কেবল শরীরের, আত্মার নয়। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটা প্রকৃতির নিয়ম। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালো হবে। অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বর্তমান বাঁচো। তুমি কিছুই নিয়ে আসোনি, আর কিছুই নিয়ে যেতে পারবে না। আজ যা তোমার, কাল অন্য কারো হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে তুমি সফল হবে, আর যদি মন তোমার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেটা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সন্দেহ মানুষের শান্তি নষ্ট করে। অতিরিক্ত সন্দেহ সম্পর্ক ভেঙে দেয়। তাই অযথা সন্দেহ করা থেকে দূরে থেকো। মানুষের বাহ্যিক সৌন্দর্য চোখে আকর্ষণ করে, কিন্তু অন্তরের সৌন্দর্য হৃদয়কে জয় করে। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না, কারণ তোমার মতো করেই অনন্য।
ভালো কাজ কখনোই বৃথা যায় না, তারা ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। ভগবান বলেন, যে মানুষ ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তার অভাব পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। মানুষ তার কর্ম থেকে পালাতে পারে না, কর্মফল তাকে ভোগ করতেই হবে। যদি জীবনে সুখ চাও তাহলে আশা কমাও এবং সন্তুষ্টে থাকতে শেখো। ক্ষমা করা এবং শান্ত থাকা, এই দুই গুণ মানুষকে মহান করে তোলে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না, পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, তোমার কর্তব্য পালন করো, বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় কখনোই কারোর জন্যে থেমে থাকে না, তাই সময়ের মূল্য বোঝো এবং সঠিক কাজে ব্যবহার করো। জীবনের কিছু পথ এমন থাকে যেখানে তোমাকে একাই চলতে হবে, সেই সময় তোমার সাহসের তোমার সবচেয়ে বড় সঙ্গী। পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়, ভাগ্যের ওপর বসে থাকলে কিছুই পাওয়া যায় না। তোমার চিন্তা তোমার জীবনকে তৈরি করে, তাই সব সময় ভালো চিন্তা করো। জীবনের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে সে মানুষ কখনোই একা থাকে না। ভগবান বলেন, যখন পৃথিবীতে পাপ ও অধর্ম বেড়ে যায় তখন আমি অবতীর্ণ করি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশ্বাস। নিজের উপর বিশ্বাস রেখো এবং ভগবানের উপর আস্থা রাখো। জীবনের সব সমস্যা একটি না একটি সমাধান অবশ্যই আছে। যদি সমাধান থাকে তাহলে চিন্তা করো না, আর যদি সমাধান না থাকে তাহলে চিন্তা করে কোনো লাভই নেই। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি করে দেব। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গীতা জ্ঞান 1.0 সাথে থাকুন। নিজের জীবনকে সুন্দর ও শান্ত করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।